আবার চলে এসলাম সকাল সকাল রান্নাঘরে। আজকে একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। রান্নাটা করব চাল কুমড়ো দিয়ে, রুই মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করব। কিভাবে করি দেখতে থাকো। তার জন্য এখানে একটা মাঝারি সাইজের একটা চাল কুমড়ো নিয়ে নিচ্ছি, এটা টুকরাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে রুই মাছের মাথা আছে, এই মাথাগুলো দিয়ে কিন্তু আমি রান্না করব। মাথাগুলো ধুয়ে নিয়ে আগে আমি কুমড়োটাকে যতটা পারবো ততটাই আমি কুচি কুচি করে নিব। তার জন্য কেটে নিলাম, মজে একটুখানি হয়ে যাবে। মাথার টুকরো কিন্তু ধুয়ে নিয়ে এসছি, একদম ফটফটা করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ভেজে নিব মাছটা, তার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ কিছুটা। এখন হলুদ আর লবণটা দিয়ে কিন্তু মেখে নিলাম সুন্দর করে। এদিকে কিন্তু উনানটা জ্বালিয়ে দিছি, কড়াইটাও একটু বসিয়ে দিছি। দিয়ে দিলাম একটু সরষের তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগে। চারিদিকে ছড়িয়ে নিলাম। এখন দিয়ে দেবো হলুদ লবণ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো। একটু লাল লাল করে কড়া করে ভেজে নিতে লাগবে মাছটা। একদম লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, নিলাম সেই মাথাগুলো নামিয়ে নিলাম। এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম 3টা শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিলাম কোচানো রাখা পেঁয়াজগুলো করে ভেজে নেব। দিলাম তেলে রাখা কাঁচা লঙ্কা। কিন্তু কুমড়োটা একটু টক লাগে বলে কিন্তু আমি লঙ্কার ভাতটা একটু বেশি দিলাম। এখানে একটু জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, একটুখানি জল দিয়ে দিলাম। সব কিছু পূরণের জন্য কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ওই সাজিয়ে রাখা মশলাটা। মশলাটা দিয়ে লবণ দিয়ে একটু সুন্দর করে হালকা আগে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। কিন্তু কষিয়ে নিচ্ছি, একদম তেল ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দেবো কুমড়োগুলো। ভালো করে মিশিয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম একটু মজুদ, তারপরে মাছের মাথাগুলো তুলে নিলাম। ভালো একটু কিন্তু মজে গেছে।